হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে নিঃশব্দ ঘাতকের মতো থাবা বসিয়েছে ডায়াবেটিস। ডায়াবেটিস জিনগত হলেও টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি। অজান্তেই ডায়াবেটিস কোপ ফেলছে আমাদের কিডনি, হার্ট, চোখ, লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে, যে কারণে পরবর্তীতে কোনো শারীরিক জটিলতা হলে এবং অবস্থা কঠিন হলে মাল্টি অর্গান ফেলিওরের সম্ভাবনা থাকে। এছাড়াও ডায়াবেটিস থাকলে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, যে কারণে এই সমস্যায় সব দিক থেকে নিজেকে সাবধানে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোন নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে। নিউ ইয়র্কের ওয়েল কর্নেল মেডিকেল কলেজের একটি গবেষণা বলছে, সঠিক খাবার খাওয়ার পাশাপাশি কোনো ক্রমেই বা ভুল ক্রমে সেই সকল খাবার খাওয়া হচ্ছে যে খাবারগুলোর উপরে রক্তের শর্করার পরিমাণ অনেকটা নির্ভর করে। গবেষকদের দাবি, কার্বোহাইড্রেট প্রথমে খেলে রক্তে শর্করার পরিমাণ যতটা বৃদ্ধি পায় তার তুলনায় আগে শাকসবজি বা প্রোটিন খেলে রক্তে শর্করার পরিমাণ অনেকটা বৃদ্ধি পায় না। গবেষকদের দাবি, প্রোটিন এবং শাকসবজি আগে খেলে শর্করা জাতীয় খাদ্যের আগেই শরীরে পৌঁছে যায় ফাইবার, যার ফলে পরিপাকের গতি ধীর হবে কিন্তু স্থির এবং আচমকা দেহে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। এই পদ্ধতিতে খাবার খেলে শরীরে হরমোনের ভারসাম্য যেমন বজায় থাকে, তেমনই কমে যায় প্রদাহ, ভালো থাকে ত্বক, ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে না। প্রতিদিনের অনিয়মিত খাওয়া দাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়া এইসব কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের সম্ভাবনা, যে কারণে ডায়াবেটিসের সমস্যায় আগে থেকে যেমন হ্রাস টানতে হবে, জীবনযাত্রায় তেমনই খাদ্য অভ্যাসেও আনতে হবে পরিবর্তন। ডায়েটে এমন কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা রক্তে শর্করার বর্ধিত স্তরকে নিয়ন্ত্রণে রাখে। তো ফ্রেন্ড, এখন আমরা জানব কোন কোন খাবারগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। চর্বিযুক্ত মাছ। চর্বিযুক্ত মাছের তালিকায় রয়েছে স্যালমন, সার্ডিন, হেরিং ইত্যাদি মাছ। যেসব মাছ ডিএইচএ এবং ইপিএ এর মতো বড় উৎস, সেসব মাছই পারে ওজন নিয়ন্ত্রণে রাখতে। এছাড়াও নিয়মিত এইসব মাছ খেলে হৃদরোগের ঝুঁকিও কমে যায় অনেকটাই। এছাড়াও এইসব খাবারে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। শাকসবজি। নিয়ম করে প্রতিদিন শাকসবজি খাবেন। প্রয়োজনে মাছ মাংসের পরিবর্তে সমপরিমাণ শাকসবজি খাবেন। এতেও কিন্তু শরীর থাকবে সুস্থ আর ওজন থাকবে নিয়ন্ত্রণে। ভিটামিন সি। শাকসবজি খাওয়ার পাশাপাশি প্রতিদিন নিয়ম করে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। এতে করে হার্ট, চোখ সবই কিন্তু থাকবে সুস্থ। শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ডিমের ভূমিকা অত্যন্ত, আর তাই প্রতিদিন একটি করে ডিম খাবেন। এক্ষেত্রে সিদ্ধ ডিম খাওয়াই কিন্তু সবথেকে ভালো। হার্টের রোগীরাও নির্ভয়ে খেতে পারেন সিদ্ধ ডিম। ডুমুর। পুষ্টিবিদদের মতে ডায়াবেটিসের রোগীদের উপর দারুণ প্রভাব ফেলে ডুমুর। ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন ফার্মেসি অ্যান্ড বায়োসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ডুমুরে হাইপোগ্লাইসেমিক উপাদান রয়েছে যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। গবেষকরা দেখেছেন যে ডুমুর পাতা ইনসুলিন প্রতিরোধে উন্নতিতে উপকারী। মটরশুঁটি। মটরশুঁটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম হয়, সেই সঙ্গে পুষ্টিতে ভরপুর, যে কারণে ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু খুব ভালো একটি খাবার মটরশুঁটি। এছাড়াও খেতে পারেন ব্রোকলি। এতে কার্বোহাইড্রেট একেবারেই নেই, বরং অনেক পরিমাণে পুষ্টি রয়েছে, যা বিভিন্ন রোগের প্রকোপ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। টক দই। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে, ওজন কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে জুড়ি মেলা ভার টক দইয়ের। নিয়মিতভাবে খেতে পারলে অনেক রকম উপকার পাবেন। চিয়া সিডস। চিয়া সিডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী চিয়া সিডস। নিয়মিত খেতে পারলে অনেক রকম উপকার পাবেন। ফ্যাক্স সিড। ফ্যাক্স সিড বা তিসি বীজও কিন্তু শরীরের জন্য বেশ ভালো। নিয়মিত খেতে পারলে সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কোলেস্টেরলের সমস্যাতেও কিন্তু বেশ ভালো কাজ করে। ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণেও কিন্তু ভূমিকা রয়েছে এই ফ্যাক্স সিডের। করলা। ডায়াবেটিস কমাতে করলা একটি ভালো ঘরোয়া উপায়। করলা ইনসুলিন পলিপেপটাইড পি সমৃদ্ধ। এটি হাইপারগ্লাইসেমিয়ার মাত্রা বৃদ্ধি করার ক্ষমতা রাখে। করলাতে ক্যারোটিন এবং মমরডিসিন নামক দুটি প্রয়োজনীয় যৌগ থাকে,
যা রক্তে শর্করার মাত্রা হ্রাস করার জন্য গুরুত্বপূর্ণ যৌগিক। ডায়াবেটিস কমাতে সপ্তাহে একবার হলেও করলাকে তরকারি হিসেবে ব্যবহার করুন। প্রতিদিন সকালে খালি পেটে এর রস একটি ছোট্ট গ্লাসে পান করুন। এটির সাহায্যে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। আমের পাতা। আমের পাতা আপনার দেহে ডায়াবেটিসের পরিমাণ কমাতে সাহায্য করে। রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূক্ষ্ম ও কোমল আমের পাতাগুলো ব্যবহার করা যেতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য তাজা আমের পাতা কার্যকর ঘরোয়া উপায়। আমের পাতায় ভিটামিন সি এবং ট্যানিন থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ডায়াবেটিসের প্রাথমিক চিকিৎসায় সহায়তা করে। ডায়াবেটিস কমাতে আমের পাতাগুলো ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। প্রতিদিন সকালে ও রাতে এই গুঁড়া পানি দিয়ে পান করুন। এক গ্লাস পানিতে কিছু তাজা আমের পাতা সেদ্ধ করে সারা রাত ঠান্ডা হতে দিন। সকালে খালি পেটে এর পানি পান করলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। মেথি বীজ। মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে, গ্লুকোজ সহনশীলতা উন্নত করতে এবং শর্করার মাত্রা হ্রাস করতে সাহায্য করে, কারণ এতে ফাইবার বেশি থাকে। মেথি খেলে হজম শক্তি হ্রাস হয়, যাতে রক্তে সুগার সঠিকভাবে শুষে যায়। এটি টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস উভয়কে নিয়ন্ত্রণে কার্যকর। ডায়াবেটিস হ্রাস করার ঘরোয়া উপায় হিসেবে 2 চা চামচ মেথি বীজ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন এবং প্রতিদিন সকালে খালি পেটে সেই পানি পান করুন। এছাড়া প্রতিদিন মেথি বীজের গুঁড়া গরম বা ঠান্ডা পানিতে দুধের সাথে খেতে পারলে অনেকটাই উপকার পাবেন। ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তারা এখনই ধূমপান এবং মদ্যপান বর্জন করুন। নিয়মিত সুগারের লেভেল দেখুন, নিয়ম মেনে ওষুধ খান এবং আজকের ভিডিওতে আলোচিত ঘরোয়া টিপসগুলো ফলো করুন। সারাদিনে অত্যন্ত ঘন্টাখানেক সময় রাখুন হাঁটার জন্য। এতে করে ওজন নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে ডায়াবেটিসও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্যই মানুষের সবথেকে বড় সম্পদ। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকেও সচেতন রাখুন। তো ফ্রেন্ড, ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু-বান্ধবকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনি কোন দেশ বা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।